আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ফেসবুক আইডি দিয়ে কিভাবে অ্যাডস করা যায়, মানে কোনো একটা অ্যাডস আমি অ্যাড করতে পারি কিভাবে, এটা ফেসবুক আইডি দিয়ে কিভাবে করা যায়। ফেসবুক পেজ নয়, আইডিতে থাকতে হবে। এরপরে আপনার এই বাম দিকে আপনি দেখবেন সিমোরে আপনার অ্যাড ম্যানেজার আছে কি, যেমন আমারটাই নাই, একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে যে আমার এখানে নেই। তখন আমি কি করতে পারি, আমাদের এই ধরনের বড় প্রবলেম আমরা ক্লাসগুলোতে ফেস করতেছি এটা নিয়ে কাজ করার সময়। এই জন্য আমাদের যে সার্চ বাটন আছে, এখানে আমি সার্চ করব অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজারে ক্লিক করলে আমাদের উপরে একটা অ্যাড ম্যানেজার আসবে। এটা যদি আমি ফোন দিয়ে করতে চাই তাহলে এটা আসবে কিনা, যদি আপনি ফেসবুক অ্যাপস দিয়ে লগ ইন করেন আর এখানে সার্চ দেন অ্যাড ম্যানেজার, তাহলে এই অপশনটা আপনি পাবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ফোনের ক্রোম দিয়ে লগ ইন হয়ে আপনাকে ফেসবুক ওখান থেকে লগ ইন করতে হবে। ইভেন ওই ক্রোম দিয়ে লগ ইন করার পরে ডেস্কটপ আপনার স্ক্রিনটা ডেস্কটপ মোডে রাখতে হবে, তাহলে আপনি এই অপশনটা তখন এরকম জায়গায় একটা সার্চ অপশন পাবেন, সার্চ করলে এই অপশনটা খুঁজে পাবেন। ওকে, আমরা ধরেন পেয়ে গেছি, আর যাদের আছে তারা তো পাবেনই। এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করলে এরকম শো করবে। ওকে, এখন আমরা কি করব, এবার আসি এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমরা কতভাবে অ্যাডস তৈরি করতে পারি। একটা হলো অ্যাওয়ারনেস, 2 নম্বর ট্রাফিক, 3 নম্বর যে লিডস করতে পারে, অ্যাড প্রমোশন করতে পারে, সেলস। ওকে, সেলস, এই 6 ভাবে আমরা কি করতে পারি, পেজে অ্যাডস দিতে পারি। 1 নম্বরে আছে আমরা যদি অ্যাওয়ারনেস দিতে চাই। ওকে, অ্যাওয়ারনেস ক্লিক করে আমি কন্টিনিউতে দিব। ওকে, তাহলে আমাদের যেহেতু ক্লাস আজকে অ্যাওয়ারনেস শেখানো হয়েছে, তা আমি অ্যাওয়ারনেস বোঝানোর জন্য সর্বপ্রথমটার নাম দিলাম, এখানে ক্লিক করে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 2 1 দিয়ে আমি একটা আগে করেছিলাম, এই জন্য নাম দিলাম 2। আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, ডান পাশে একদম কোনায় নেক্সট বাটন আছে, এখানে আছে অ্যাড সেট। অ্যাড সেটও করতে হবে, আগে আমি ক্যাম্পেইন দিলেন, তারপরে দিলেন অ্যাড সেট 2, 2 নম্বর সেট করছি। এবারে আসেন, এই যে এখান থেকে যদি সিলেক্ট থাকে তাহলে তো থাকলো ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, যাতে ম্যাক্সিমাম লোকের কাছে যায়। এরপরে এই যে পেজ একটা অপশন আসবে, যে আমার যেহেতু এখানে 2টা পেজ আছে, আমি যদি এখান থেকে সিলেক্ট করে যে ত্রিপুরা রাকিব, তাহলে ওইটা সিলেক্ট থাকবে। এবার আসেন যে আমার রিসেন্ট গোল কত ইউএসডি, যেহেতু আমার ডলারে অলরেডি দেওয়া আছে, এই জন্য এই জায়গার মধ্যে থেকে আসতেছে। আমি বললাম যে আমার গোল হচ্ছে $10। ওকে, তাহলে বাকি সব ঠিক আছে, 2 দিন 7 দিন ডাইনামিক। এবার আসেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের বাজেট ঠিক করতে হবে, একটা ডেইলি বাজেট আর একটা হচ্ছে আমাদের এখানে যা আছে সেটা হচ্ছে এইটাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের 2 ধরনের বাজেট আছে, একটা ডেইলি বাজেট আর একটা হলো লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট মানে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টাকা, এই যে এখানে দিয়ে দিছে যে $5 করে টাকা আপনার কি হবে, প্রতিদিন কেটে নিয়ে যাবে। প্রতিদিন যে পরিমাণ মানুষকে রিচ করতে পারুক না কেন, যে যতজন মানুষের কাছে পৌঁছাইতে পারুক না কেন, ফিক্সড এই টাকা পৌঁছা যাবে। কিন্তু আমরা এইটা কেনার জন্য ধরেন $5 দিয়ে আমি 200 জনের কাছে রিচ করতে পারি এমন জিনিস কিনলাম। কিন্তু যদি এমন হয় আজকে আমার 50 জন মানুষ দেখেছে, আজকে হলিডে না, তো সেই অবস্থায় আমার অবভিয়াসলি $5 কেটে নিয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে আমি 200 জন দেখতে পারে, এই জন্য প্রতিদিন পে করছে হচ্ছে $5, আমার ওই দিন এটা রিচ করতে পারতো 500, কিন্তু যেহেতু আমার লিমিটেশন আছে, $5 দিয়ে 200 কে রিচ করতে পারে, এই জন্য 200-র বেশি আর রিচ করতে পারবে না। এই জন্য ডেইলি বাজেটের এইটা প্রবলেম, প্রতিদিন নির্দিষ্ট অঙ্ক কেটে নিবে, আবার একটা লিমিট থাকবে। তবে আমাদের যদি লাইফ টাইম বাজেট আমরা ফিক্সড করি, ধরেন যে লাইফ টাইম আমি যদি সেট করে দিই, এই যেখানে দেখাচ্ছে ওই লাইফ টাইমে এই জায়গার মধ্যে থেকে, যেহেতু হচ্ছে ওই যে একদিন বলা আছে, যেখানে স্টার্ট টাইম দেন হচ্ছে এন্ড টাইম, এই জায়গার মধ্যে থেকে লাইফ টাইম একটা বড় সুবিধা হলো যে আমরা ধরেন প্রতিদিন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, যে পরিমাণ লোক রিচ করবে ওই অনুযায়ী আমার ডলারগুলো কেটে নিবে। তো লাইফ টাইমের মধ্যে ওরা বলতেছে টোটালি $350 কাটবে। ওকে, এরপরে আপনি আপনার ইয়া অনুযায়ী সময়টা ফিক্সড করতে পারবেন এই জন্য। তবে আরেকটা জিনিস হচ্ছে, আমরা যেদিনই অ্যাড করি না কেন, তার আগের দিন শিডিউল করে রেখে দিব। যেমন হচ্ছে আজকে আমি করছি, এখানে 17 তারিখ এসেছে, তার মানে অ্যাডটা আমি আগামীকাল দিতে চাই, যাতে করে এই অ্যাডে কোনো ধরনের কোনো ইস্যু থাকলে ফেসবুক আগে থেকে আমাকে ইনশিওর করতে পারে, এর ভিতরে আমি এই জিনিসটা কাভার আপ করে দিতে পারি। এটা যেহেতু সময়ের উপর ডিপেন্ডেন্ট, আমার অলরেডি 1 হয়ে গেছে, ভুল থাকলেও অবভিয়াসলি টাকাটা আমার কেটে নিয়ে যাবে। আর এখান থেকে আমি কয়দিন সিলেক্ট করতে, যেমন 18 থেকে আমি যদি 7 দিন সিলেক্ট করি, তাহলে আমি এই জায়গা থেকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো যে আমি 7 দিন পরে এটা, যেমন 25 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। সময়টা আপনার মতো করে দিতে পারবেন, যে 12টা থেকে যদি এমন মনে করেন, হ্যাঁ, যে রাত 12টা থেকে
রাত 12টা থেকে আপনি হচ্ছে এখানে 25 তারিখ 11:59 পর্যন্ত করবেন, 11:59 পর্যন্ত হবে। তো এই টাইমটা এখানে হবে। গুরুত্বপূর্ণ হলো এই যে অ্যাড সেট শিডিউলিং, এইটাতে ক্লিক করলে আমাদের একটা অপশন আসবে। কি অপশন এটা? খুবই গুরুত্বপূর্ণ, যে আমি আমার পুরা দিনের কোন সময়গুলোতে অ্যাড অন রাখতে চাই। যেমন আমি ধরেন ফ্রাইডে টোটাল সময়ে কোনো 12টা একটা নেই, টোটাল সময়ে কি রাখতে চাই, অ্যাড আমার অন রাখতে চাই, যে আমি সিলেক্ট করে দিব। আরেকটা হচ্ছে ধরেন মনডে টুয়েসডে ওয়েডনেসডে বাকি দিনগুলোতে আমি ধরেন রাত 12টা নয়, রাত 12টা থেকে আমি বললাম যে রাত 1টা 2টা এই সময়গুলা বাকি দিনগুলা থাকতে পারবে, কিন্তু 2টা দরকার নেই। প্রতিটা ঘর এই যে 12 থেকে 3 আছে, তার মানে এর মাঝে 3টা ঘর আছে, আমি 2টা সিলেক্ট করেছি, 1টা 2টা থাকতে পারবে। এই যে 12টা এবং 1টা এই দুই ঘর থাকতে পারবে। 3টা 4টা 5টা থেকে রাখতে হবে। এই যে এখানে ক্লিক দিলে আমার 8টাগুলো হয়ে যাবে, যেগুলো আমার এই যে ব্যান্ড হয়েছিল। ওকে, এই যে 8টার আমি কি বললাম, এই যে আমার 8টার টোটাল সময়টা থাকবে। আমি বললাম এই 12টা পর্যন্ত এটা থাকবে, এরপরে যে মানুষের লাঞ্চের টাইম ঘুমের সময় এই যে 4টার পর থেকে আবার রাত 12টা পর্যন্ত এরকম থাকবে। আমি যদি এই যে ফ্রাইডে চাইলাম, আমি কোনো একটা ডেতে অফ রাখতে পারি, সেটা আমার ব্যাপার। এইটা শিডিউলিং করার পর আপনার ক্যাম্পেইনের এখানে হচ্ছে লোকেশন চাইতে পারে, ইনে বাংলাদেশ। এই যে এবার আসেন আমরা দেখি যে লোকেশনটা কিভাবে দিব, খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখি কোনো একটা পোস্ট আমি করেছি বা কোনো একটা পেজ হচ্ছে পোস্ট করেছে গাজীপুর এরিয়াকে লোকেট করে, তারপর হচ্ছে এই জায়গাটা লোকেট করে এই মানুষগুলোর কাছে বেশি দেওয়া হয়। তো আমরা এটা একটু দেখবো যে এটা কিভাবে করে। এই দেখেন যে টোটাল বাংলাদেশ, এখানে ধরেন আমি ইনক্লুড করতে চাই, ইনক্লুড করে এখানে সার্চ দিলাম যে গাজীপুরকে আমি কি করব, ইনক্লুড করতে চাই। ওকে, এখানে আসলো গাজীপুর ঢাকা ডিভিশন, এই যে চলে আসছে গাজীপুর ঢাকা ডিভিশন অন সিটি। এটা যদি আমি ক্লিক করি, নিচে একটু খেয়াল করে দেখেন এই যে ঢাকার মধ্যে টোটালি কি হয়েছে, গাজীপুরটা সিলেক্ট হয়ে গেছে, টোটালি গাজীপুরটা কি আছে, ইনক্লুড হয়ে গেছে। এমন যদি হয় যে আমি গাজীপুর রাখছি, কথা সত্য, কোনো প্রবলেম নাই, কিন্তু আমি একটা জিনিস করতে চাই, সেটা হলো যে আমি ইনক্লুড করছি, কিন্তু এই যে এখানে গাজীপুর এই যে আছে, এখানে যে কিলোমিটার আছে, যে আমি কত কিলোমিটারের মধ্যে করতে চাই গাজীপুরের 75 40, এই যে আছে ধরেন 50 কিলোমিটার, ওরা আমাকে হচ্ছে লোকেশনটা দিচ্ছে। আমি এর মধ্যে কিছু এক্সক্লুড করতে চাই, কোথায়, আমি এখানে বলে দিলাম যে এই জায়গাগুলোর মধ্যে আমি টঙ্গী গাজীপুর, টঙ্গী যে গাজীপুর আছে আমাদের এই এরিয়াটা যদি বলি যে টঙ্গী গাজীপুর ঢাকা, এইটাকে কি করতে চাই, আমি এক্সক্লুড করতে চাই। এই যে দেখেন এই যে রেড সাইনটা আসছে আমাদের নিচে, হ্যাঁ আপনারা খেয়াল করেছেন কিনা, এই যে আসছে এই যে রেড সাইজ, এই যে 2 কিলোমিটার সাইজ। আমি যদি আরো চাই যে টুঙ্গির যে ইয়াটা আছে, এখান থেকে টুঙ্গির ওইখান থেকে শুরু করে এই কিলোমিটারগুলা, এই যে 20 কিলোমিটার যদি বলে, এই যে 19 কিলোমিটার, এইটুকু কি করবেন, ওই যে রেড কালার, এইটুকু আমার তথ্য যাবে না, তাহলে ওইটা এক্সক্লুড করে দিল। আমি যে কোনো পোর্শনকে এক্সক্লুড করতে চাই, ধরেন আমি চট্টগ্রামে দিলাম, হ্যাঁ CHITTA, চিটাগাং ডিভিশন আমি সিলেক্ট করলাম। ওকে, আমি একটা সিলেকশনে দিলাম, আমার হচ্ছে চিটাগাং ডিভিশন এক্সক্লুডিং এ গেছে, সরি আমি ধরেন ইনক্লুডিং এ দিতাম, এটা আমি একটু ডিলিট করে দিই। আমি যদি ইনক্লুড করতে চাই চিটাগাং, ধরুন CHITTA, ধরেন আমি চিটাগাং ডিভিশনকে কি করলাম, ইনক্লুড করলাম। দেখেন একটু খেয়াল করে, এই যে এই জায়গার মধ্যে কিন্তু চিটাগাং ডিভিশন আসছে, কিন্তু চিটাগাং এর এই বাম পাশে হচ্ছে বঙ্গোপসাগর। তো এই জায়গা বঙ্গোপসাগরের জায়গা তো আমি চাই না, কোনো লোক নাই আমার, তাহলে এক্সক্লুড আমি করে দিলাম, যে একটা লোকেশন আমি এক্সক্লুড করবো, রাইট। যে এইটা হচ্ছে কোথায়, যে আপনি যে এক্সক্লুড করবেন, দেন আপনি দিয়ে দিলেন চিটাগাং, হ্যাঁ করা। এরপরে আমরা নিচে আসি, নিচে আমাদের কি আছে, আমরা চাইলে অডিয়েন্স এখান থেকে ঠিক করে দিতে পারি, যে অডিয়েন্স আমি এখান থেকে সাজেস্ট করব। ওকে, এই জায়গার মধ্যে থেকে এজ আছে 18 থেকে 65 বছর, আমি এইটা নিতে চাই না। ধরুন আমি এই জায়গা 20 বছর থেকে আমার যে পণ্যগুলো আছে 20 থেকে 40 বছরের মানুষগুলোকে আমি কি করতে চাই, দেখাতে চাই। তাহলে এই এজের যারা আছে এদের কাছে বেশি যাবে, অল জেন্ডার ছেলে মেয়ে উভয়ের কাছে যাবে। ওকে,
এইভাবে আমি সেভ অডিয়েন্স দিলে আমার অডিয়েন্স কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। নিচে আমি যদি চাই এইটাকে স্টার্ট ভেরিফাই করার জন্য ভেরিফাই হবে। ওকে, এইভাবে শেষ করার পরে আমি তারপরে এই যে আমার ডানের নিচে একদম, আশা করি এই কাজগুলো বুঝতে পেরেছেন। এটাই আমাদের হচ্ছে ক্লাসের অ্যাসাইনমেন্ট ছিল। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকবেন।